আবু সাইদ মুগ্ধরা শহীদ হয়েছে একটি বৈষম্যহীন নিরাপদ বাংলাদেশ গড়ার জন্য। ইনশাআল্লাহ নির্বাচনের পরে আমরা দেখব তোমাদের কলিজার পাতা কত বড়। আজকে অত্যন্ত দুঃখ লাগে, আজকের এই জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে এই জাতি একটা নতুন বৈষম্যহীন বাংলাদেশ দেখতে চায়। আগামী দিনে যারা রাষ্ট্রনায়ক হবে, সরকার হবে, থেকে শিক্ষা গ্রহণ করবেন ফ্যাসিজমের ঠিকানা। আজকের এই জুলাই ঘোষণাপত্রে আমরা আমাদের যে সহযোদ্ধারা শহীদ হয়েছে, আমরা তাদের যে সম্মান সেটা ফেরত চাই, তাদের পরিবারের সহযোগিতাটা আমরা ফেরত চাই। এবং এই জুলাই ঘোষণাপত্রের মধ্য দিয়ে আমরা বাংলাদেশের যে সংবিধান, এই সংবিধানকে সংস্কারের মধ্য দিয়ে জনগণের নিশ্চিত করার স্বপ্ন দেখতে চাই। এই জুলাই ঘোষণাপত্রের মধ্য দিয়ে আমরা জনগণের যে একটা আপনার নির্ভয়ে নিরাপদ একটা ভোটাধিকারের ব্যবস্থা দেখতে চাই। জুলাই ঘোষণাপত্রের মধ্য দিয়ে আমরা গোটা বাংলাদেশকে একটি সুশৃঙ্খল চাঁদাবাজ মুক্ত, দখলবাজ মুক্ত আজকে বাংলাদেশে যেভাবে চাঁদাবাজি হচ্ছে, আজকে যেভাবে দখলবাজি হচ্ছে, আজকে যেভাবে আমরা বুকের তাজা রক্ত দিই নাই, শহীদ হয় নাই। আবু সাইদ মুগ্ধরা শহীদ হয়েছে একটি বৈষম্যহীন নিরাপদ বাংলাদেশ গড়ার জন্য। কিন্তু সেই বাংলাদেশের ভগ্ন আকাশে আরেকটি কুশক্তি মহল শুরু করছে। হবে না, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব। বাংলার মাটিতে যারাই ফ্যাসিজমি কায়দায় জনগণের ধুতি চেপে ধরবে তাদের আমরা শাহাদাত বরণ করতে শিখে গেছি, আমরা কামানের সামনে শিখে গেছি। কোন ভয় দেখিয়ে আর রোধ করা যাবে না। অতএব হাসিনা পতন থেকে যারা শিক্ষা না নিবে তাদের পরিণতি হাসিনার সাথে ভয়ঙ্কর হবে। হাসিনা হেলিকপ্টারে করে তার না মামুর বাড়ি দিল্লিতে পালিয়ে গেছে, কিন্তু যারা হাসিনার বেশ হেলিকপ্টারে উঠার টাইম পাবেন না। সমগ্র বাংলার জনগণ দিক থেকে ঘেরাও করে আপনাদেরকে জমিনে কবর দিয়ে দিবে। হুঁশিয়ার করে দিয়ে ফ্যাসিজম যারা আছেন তাদেরকে সতর্ক করে জনগণের স্বপ্ন বাস্তবায়নের দিকে হাঁটার পরামর্শ দিয়ে